হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিকদার্স একাডেমি। সিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আগামী 1 মার্চ এবং 8 মার্চ দুদিন কিন্তু এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরপর পরীক্ষা রয়েছে। এখন বিষয় হলো, এই পরীক্ষাকে কেন্দ্র করে এসএসসি কিন্তু একটি বাড়তি সতর্কতা অবলম্বন করছে, যে বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি আমরা দেখতে না পেলেও পরিষ্কার কিন্তু জানতে পারছি যে এবার এসএসসি পরীক্ষাতে যে গ্রুপ সি হোক বা গ্রুপ ডি ঢোকার সময় সেখানে কিন্তু বুট জুতো পরে ঢোকা যাবে না, অর্থাৎ পা আটকানো কোনো জুতো পরে ঢোকা যাবে না। এখানে আমাদের পরতে হবে কি না, স্যান্ডেল বা চপ্পল, এই ধরনের জুতো যেখানে পরিষ্কারভাবে পা দেখা যাচ্ছে, এরকম জুতো পরে কিন্তু পরীক্ষার্থীকে পরীক্ষার হলে ঢুকতে হবে। আরও কি বিস্তারিত আপডেট পাওয়া যাচ্ছে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব। আসন্ন নিয়োগে যে পরীক্ষা রয়েছে এসএসসির, তো নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় 17 লক্ষ চাকরি প্রার্থী এবং 8,000-এর বেশি শূন্যপদ। এই বিশাল কর্মযজ্ঞ যাতে নির্বিঘ্নে এবং স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়, তার জন্য একাধিক কড়া বিধিনিষেধ জারি করেছে কমিশন। বিশেষ করে পরীক্ষার্থীদের পোশাক আশাক এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়মাবলীতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। সাম্প্রতিক অতীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের নানান ঘটনা প্রকাশ্যে এসেছে। তদন্তে দেখা গেছে অনেক ক্ষেত্রে পরীক্ষার্থীরা জুতোর ভেতরে মোবাইল ফোন বা ব্লুটুথ ডিভাইসের মতো ছোট ইলেকট্রনিক্স গ্যাজেট লুকিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশি নজরদারির অভাব থাকতে পারে। এই আশঙ্কা থেকেই আগাম সতর্কতা হিসাবে এই নতুন নিয়মগুলি চালু করেছে কমিশন। কমিশনের মূল লক্ষ্য হলো যে স্বচ্ছতা রাখা এবং মেধার ভিত্তিতে এই নিয়োগ নিশ্চিত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটি এবার সকল পরীক্ষার্থীদের মানতে হবে তা হলো জুতো। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বুট বা পা ঢাকা জুতো নিষিদ্ধ। কোনো পরীক্ষার্থী, তিনি পুরুষ হন বা মহিলা, পরীক্ষা কেন্দ্রে বুট বা সম্পূর্ণ পা ঢাকা থাকে এমন কোনো জুতো পরে প্রবেশ করতে পারবেন না। খোলা চটি বা স্যান্ডেল, এইটাই নিয়ে ঢুকতে হবে। অবশ্যই হাওয়াই চটি বা এমন কোনো খোলা স্যান্ডেল পরে আসতে হবে যাতে পা পরিষ্কারভাবে দেখা যায়। জুতোর ভেতরে কিছু লুকানো আছে কিনা তা নিশ্চিত করতেই কিন্তু এই পদক্ষেপ। জুতো ছাড়াও পরীক্ষার্থীদের সঙ্গে রাখা জিনিসপত্রের ক্ষেত্রেও বেশ কিছু কড়াকড়ি থাকছে। যেমন পেন বা বোতল, এগুলো পুরোটাই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হতে হবে। ইলেকট্রনিক্স ও গহনা যেমন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো বৈদ্যুতিন যন্ত্র তো নিষিদ্ধই, সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার অলংকার বা গহনা পরে ঢোকাও বারণ করা হয়েছে। আর গ্রুপ সি পরীক্ষা হবে 1 মার্চ, গ্রুপ ডি হচ্ছে 8 মার্চ। তো এখন বিষয় হচ্ছে, এছাড়াও আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই নোটিশ জারি করে জানানো হয়েছে। সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি। তো এখানে পরিষ্কার বলা আছে এটা, যে ফর্ম ফিল আপের সময় বেশ কিছু ক্যান্ডিডেট তাদের ছবি এবং সিগনেচার সেটা কিন্তু ঠিকঠাকভাবে আপলোড করতে পারেননি। কোনোভাবে তাদের সার্ভারের গণ্ডগোল বা কোনোভাবেই হয়নি, এরকম কিছু আছে। তো যারা অ্যাডমিট ইতিমধ্যে পেয়েছেন, যাদের ছবি আর সিগনেচার দুটো মধ্যে যে কোনো একটা বা দুটোই, যেগুলো অস্পষ্ট বা নেই বা ছবিটা দেখে মনে হচ্ছে অন্য কারোর ছবি, তো এই ধরনের অ্যাডমিট যারা পেয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই 10টার মধ্যে 10টার আগে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে। খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তাদের জন্য এই নোটিশটি। 10টার আগে ঢুকতে হবে এবং আধার কার্ড, প্যান কার্ড আর একটি ছবি, তো সেগুলোকে কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে। এবং তাদের ছবি তো দিতেই হবে, আর আধার কার্ড আর প্যান কার্ডের হচ্ছে জেরক্সে নিজের সই করা, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড। তো এগুলো কিন্তু নিয়ে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষার হলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। যার অ্যাডমিট কার্ডে এই প্রবলেম রয়েছে, ছবি এবং সিগনেচার সংক্রান্ত কোনো প্রবলেম রয়েছে, তার কিন্তু পরীক্ষার হলে ঢোকার জন্য ঠিক 10টার আগে যেতে হবে। এবং প্যান কার্ড আর আধার কার্ড বাধ্যতামূলক তাকে নিয়ে যেতে হবে, সঙ্গে জেরক্স কপি। এবং সেই জেরক্সে কিন্তু যে সেলফ অ্যাটেস্টেড সেটা তো যখন তখন করে দেওয়া যাবে, সই করা হবে। আর ছবি, মানে যে ছবি আপলোড করেছিলেন বা ফর্ম ফিল আপ করার সময়, তো সেই ছবি বা এখনকার তোলা একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তো ছবি নিয়ে যাবেন। আর এই প্যান কার্ড আর হচ্ছে আধার কার্ড,
এগুলো কিন্তু নিতেই হবে, না হলে পরীক্ষার হলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।